হুজুর আব্দুল কাদের জিলানী, ও হুজুর গো, আমি বড় বয়স্ক, আমার একটা সন্তান, এই সন্তানটারে আপনি আব্দুল কাদেরের কাছে আমি দিতে চাই। কেন গো মা, কেন দিবা? বলে আমার সন্তানটারে আপনি 4 প্রকারের এলেম শিখাইবেন। এ মা, কোন 4 প্রকারের এলেম? বলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বাবা, ওই মহিলা বলে হুজুর, এই 4 প্রকারের এলেম যদি আমার সন্তান শিখে, আমার সন্তান আল্লাহওয়ালা হবে। মারহাবা কন্যা, আমার সন্তান আল্লাহওয়ালা হবে। হুজুর, এই নেন আমার সন্তানটাকে আপনার কাছে হাওলা করলাম। হুজুর গৌসে পাক ওনাকে ওনার কাছে রাখলেন। মহিলাটা 3 মাস পরে গৌসে পাকের দরবারে হাজির। আইসা গৌসে পাকের দরবারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে গৌসে পাক এবং ওই সন্তানটা একটা একটা দস্তরখানায় বৈশা খাবার খাইতেছে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছে, গো মা, আপনি দরবারে আগমন করেন। গৌসে পাক তাকে দেখলেন, মহিলাটার মুখটা বেজার দেখা যায়। এ মহিলা, তোমার মুখটা কেন বেজার দেখা যায়? মহিলা বলে, হুজুর, আমি আপনি এবং আমার সন্তানের খাবারের প্লেটের দিকে তাকায়া আমার মনটা বেজার হয়ে গেছে। মা গো মা, আমাদের খাবারের প্লেটে আপনি কি দেখছেন? হুজুর গৌসে পাকের খাবারের প্লেটে আস্তে একটা মুরগ রান্না করা। হুজুর গৌসে পাক খাইতেছে, আর ওই মহিলার সন্তান পাতের মধ্যে সামান্য লাউয়ের সবজি রাখা। হুজুর গৌসে পাকরে মহিলা ডাক দিয়ে কই, হুজুর, আপনার একটু ইনসাফে কুলাইলো না? আমার সন্তানটারে যদি আপনি এখান থেকে একটু মুরগের গোশত দিতেন, আমার সন্তান খাইতে পারতো। আমার সন্তান শুধু সবজি দিয়া খানা খাইতো না। মা জননী রে গৌসে পাক ডাক দিয়া কয়, মা, আমি আব্দুল কাদের রে আল্লাহ তাআলা মোরগ খাইয়া মোরগকে আবার জীবিত বানানোর ক্ষমতা দিছে। আর আপনার সন্তান লাউ খাওয়ার পরে, সবজি খাওয়ার পর সবজিটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছে। এই জন্য আমি মুরগির খাবার খাই, আর আপনার সন্তানটা সবজি খাবার খায়। মা জননী কই, হুজুর, আমি বুঝলাম না, আপনারা ওলামায়ে কেরামের বড় ভেদের কথা আছে, হুজুর আমার একটু বুঝাই দেন না। হুজুর গৌসে পাক খাবার খায়া গৌসে পাকের চাদর দিয়া মোরগের হাড়গুলাকে ঢাকনা দিছে। তাকে দেখতেছে ওই মোরগের হাড়গুলাতেই আবার কাপড়টা উঠানোর সাথে সাথে আস্তে একটা তাজা মোরগ উইটা দৌড় মারতেছে। ওই মহিলার সন্তান সবজিগুলা খাওয়ার পরে রান্না করার পূর্ব মুহূর্তে সবজি যেই সোলাগুলা উস্পাগুলা আলাদা রাখছিল, এগুলা ঢাকনা দিয়া কি যেন পড়ছে, কাপড় উঠে দেখে আগের মতো সবজি সেই জায়গায় আছে। এ মা, সবজি খাওয়ার উপযুক্ত বিধায় আপনার সন্তান লাউ সবজি খায়, আর আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিতে বিধায় আমি এই খাবার খাই। মা গো মা, আমার মনে হয় আপনি আমার প্রতি এখনো পর্যন্ত ইয়াকিন ঠিক রাখতে পারেন নাই, ইমানটারে পরিপূর্ণ করতে পারেন নাই। জান গো মা, যান, আপনার সন্তান আপনি আমার কাছ থেকে নিয়ে যান। মা ডাক দিয়ে কই, বাবা, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনার মতো বড় পীর আমি চিনি নাই। কেমন বড় পীর জানো? তোমরা যারা এখানে অনেক দরবারের বায়াত আছো, বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারের বায়াত আছো, বাবা মনে রাখবা, সব দরবারের বায়াত হও না কেন, তোমার পীরের কাঁধের উপরে গৌসে পাকের কদম আছে। আশেক লিখতেছে, ওরে তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। আইরে দয়ার নজর করো আমায় গো গাউসে সামদানি, দয়ার নজর করো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি তিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি
জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন গাউস বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি হায়রে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাইনি হায়রে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নি কন্যা বাগদাদে জন্ম কুতুবে অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদার অলি জিলানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন না বাগদাদে জন্ম কুতুবে মহিলা ডাক দিয়া কয় হুজুর আব্দুল কাদের জিলানী গো মাপ চাই আমার সন্তানকে আপনার দরবারে রাখেন গাউসে পাক কয় মা সন্তান মাদ্রাসায় কেন পড়াইবা গাউসে পাকের দরবারে এখনো যেই মাদ্রাসা বিরাজমান মাদ্রাসায় নেজামিয়া মারহাবা করে বলেন না ওই মাদ্রাসার মধ্যে গাউসে পাক ওনার ছাত্রদেরকে পড়াইতেন আপনাদের দোয়াই কুমিল্লা শহরে আমার এমন কয়েকটা মাদ্রাসা আছে আপনাদের বৈরবের সন্তান কিশোরগঞ্জের সন্তান নরসিংদীর সন্তান জামালপুরের সন্তান ব্রাহ্মণবাড়িয়ার সন্তান টাঙ্গাইলের সন্তান চাঁদপুর হাজীগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমার মাদ্রাসায় যে কোরআনে হাফেজ হইতেছে ও বাবা গো বক্তবিন্দু যারা আছে তারা আমার মাদ্রাসায় সন্তান দিয়া একটাই মাত্র আবেদন করছে হুজুর শামীম রাজা আপনি যেমন ওয়াজ করেন আমার সন্তান তেমন ওয়াজ করবে আপনি যেমন বয়ান করেন আমার সন্তান তেমন বয়ান করবে হুজুর গো আমার সন্তান যেন আমার মরার পরে আমার জানাজাটা পড়াইতে পারে আপনি সেই দোয়াটা করে দিয়ে যাবেন এ শ্রীনগরের বাবা এ শ্রীনগরের বন্ধুরা মহিলা ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানী আপনি আমার সন্তানটারে এমন উপযুক্ত বানাইয়া দিবেন আমার সন্তান যেন আমার মরার পরে আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে হায়রে বাবা ও আমার শ্রীনগরের বন্ধুরা গাউসে পাক কয় মা তাইলে সময় দেন আমারে 3 বছর কয় বছর সময় দেন আমারে 3 বছর মা কয় দিলাম হুজুর বলে 3 বছরের মধ্যে আপনি আমার কাছে আসতে পারবেন না সন্তানকে দেখতেও পারবেন না হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার পর মহিলা চলে গেছে হুজুর গাউসে পাক তারে চিনাবো চিনা এমন এলেম দেওয়া শুরু করলেন সন্তান কামেল হয়ে যাইতেছে এমন টাইমে যখন 2 বছর 2.5 বছর অতিবাহিত হয়ে যায় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে একটা খবর আসছে এই আব্দুল কাদের জিলানী শুনছেন নি গো আপনার দরবারে আপনার যে সারগেদ আছে ওই সারগেদের মা ইন্তেকাল করছে তার না বড় শখ ছিল সে যেন তার মার জানাজা পড়াইতে পারে এ আব্দুল কাদের জিলানী আপনি এই সন্তানটারে তার মার জানাজা দিতে পাঠান গাউসে পাক খবর পাঠায় দেয় এলাকার মানুষরে বলবা একটা সন্তান আসবে গোড়ার পিঠে চইরা তার মার জানাজা পড়াবে তার মার জানাজা পড়ে আসে আবার চলে যাবে মানুষ যেন তাকে সম্মান করে মানুষ যেন তাকে ইজ্জত করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার মার জানাজার নামাজে তারে পাঠাইতে পারে নাই কারণ তারে 3 মাসের জন্য রিয়াজতে পাঠাইছে যদি রিয়াজত শেষ না হয় তারে তার মার জানাজাতেও পাঠাবে না গাউসে পাক নিজে পাঞ্জাবি লাগায়া মাথাটার মধ্যে একটা কাপড় দিয়া ঢাকনা দিয়া গাউসে পাকের ঘোড়ার উপরে উইটা চড়তে চড়তে ওই এলাকায় চলে গেছে মায়ের জানাজা পড়ার জন্য মানুষ শত শত দাঁড়ায় আছে গাউসে পাক সে জায়গায় দাঁড়ায়া আল্লাহু আকবার বলে 4 তাকবীর জানাজা শেষ করছে জানাজা যখন শেষ করছে জানাজা শেষ করার সাথে সাথে গাউসে পাক দোয়া করে সেখান থেকে আবার চলে গেছে মানুষ ওনাকে বড় সম্মান করেছে মানুষ বড় ইজ্জত করেছে এবার 3 বছর শেষ হয়ে গেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী
জিলানী এবার ডাক দিয়া বলতেছে, বাবা যাও যাও যাও, তোমার আম্মা জানের কাছে আমি 3 বছর সময় নিয়েছি। 3 বছর হওয়ার পরে তুমি আমার কাছ থেকে তোমার আম্মা জানের কাছে যাইয়া, মারহাবা কন্যা মারহাবা, তোমার আম্মা জানের কাছে যাইয়া, আম্মা জানের কাছে যাইয়া তুমি একটু দোয়া কইরা দিয়ে আসো। সন্তান এবার গৌসে পাকের দরবার থেকে যাবে, গৌসে পাক তারে দাঁড় করাই, হে বাবা আমার গোড়াটা তুমি একটু আজকে নিয়ে যাও, আর আমার আজকানটা পাঞ্জাবিটা লাগায়া, মাথার মধ্যে কাপড় লাগায়া তুমি তোমার এলাকাতে ছুটে যাও। এবার গৌসে পাকের পাঞ্জাবি, গৌসে পাকের সুন্দর ঢোমাটা মাথার মধ্যে লাগায়া সুন্দর করে ওই সন্তানটা রওনা করেছে। যখন তার এলাকায় প্রবেশ করে, এলাকার মানুষ আহলান ওয়া সাহলান বলে তারে স্বাগতম জানায়। ও এলাকাবাসী, তোমরা কি আমার চিনো? তোমরা যে আমার এত সম্মান করো, আমার কি এত দাম, আমার কি এত সম্মান? বলে হ্যাঁ, তোমার বড় দাম, তোমার বড় সম্মান, কারণ তুমি তোমার মার জানাজা পড়াইছো। পোলা কয় জানাজা পড়াইলো কে? জানাজা তো আমি পড়াই নাই। পড়াইছে কে? গৌসে পাক। কন্যা পড়াইছে কে? ডাক দিয়ে বলতেছে, এলাকাবাসী কি বলো? বলে হ্যাঁ, তুমি না এই পোশাকে এই ঘোড়ার মধ্যে চইরা তোমার আম্মা জানের জানাজা পড়াইতে আসছো না? আমি আমার মার জানাজা পড়াই নাই। কই রে আমার মারে, কই তোরা দাফন কইরা দিছস? চলস না রে, আমি যাই আমার মার কবরটা একটু জিয়ারত করে আসি। আমার মার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার মার জন্য একটু দোয়া করি। আজ এখানে কত সন্তানেরা বইছে রে, 1 বছর 2 বছর হইয়া যায়, মার কবরটার সামনে যাও না। কত সন্তান এখানে বইছ, অনেক সন্তান গুরুস্থানে যাবে, মার কবর কোনটা বাপের কবর কোনটা চিনে না। এরা শ্রীনগরের আমার মা, এ মহিলারা তোরার তো বাপ মা কবরে চলে গেছে রে মা। কোন কবরে বাপ মা শুয়া রইতে জানো না? ওই সন্তানও ডাক দিয়া কয়, এলাকাবাসী কোন গুরুস্থানে আমার মারে শুয়াইছো আমারে দেখে দাও। সন্তান যায় মায়ের কবরের সামনে দাঁড়াইছে, মায়ের মাথাটার দিকে যায়া পশ্চিম দিকটারে পিঠ দিয়া মার মুখ বরাবর তাকায়া দোয়া করে। সবাই আমার সাথে কোন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান এই দোয়া পয়রা পয়রা কান্দে আর কয়, আল্লাহ আমার মারে তুমি মাফ করো, আমার মারে তুমি ক্ষমা করো। সন্তান যখন কান্দে, এলাকার মানুষ কয়, কান্দিস না রে, মার কবরের সামনে এমনি কানলে আযাব দিব আল্লাহ। সন্তান তো গাউসে পাকের দরবারের আলেম। সন্তান ডাক দিয়া কইও, জগৎবাসী কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হাত বাড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। কন্যা মা যে আমার
মনি কন্যা আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর পড়ে নবী আমার তার পড়ে মা জননী মাঝে আমার নি কন্যা মাঝে আমার ওরে কত আদর করছে মায়ে দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া রইছে কবরে দেশে যাইয়া মাগো কবরে দেশে যাইয়া আরে সেই মাকে দেখার লাগি আর পড়ে নবী আমার তার পড়ে মা জননী মাঝে আমার মনি কন্যা মাঝে আমার ওরে মায়ে শুইছে ভিজা জাগায় রাখছে আমায় শুকুনা জাগায় আরে মায়ে শুইছে ভিজা জাগায় রাখছে আমায় শুকুনা জাগায় ওরে সন্তানের লাগিয়া মায়ে কাটায় কত রজনী হায়রে নির্গুমে মা কাটাইলো কত রজনী মাঝে আমার নয়নের মনি কন্যা মাঝে নয়নের মনি হায়রে আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর পড়ে নবী আমার তার পড়ে মা জননী মাঝে আমার মনি হায়রে মাঝে আমার মনি কন্যা মাঝে আমার বাজানো এবার ওই সন্তানটা তার মার জন্য দোয়া কইরা গোড়ার পিঠে চইরা চইরা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানির সামনে ডাক দিয়া জিজ্ঞাসা করে ওগো আব্দুল কাদের জিলানি আপনি কি বলবেন না আমি আপনারে প্রশ্ন করব গৌসে পাক কয় বাবা তোমার মনে কি প্রশ্ন তুমি আমারে করো সন্তান ডাক দিয়া কয় হুজুর আমার অন্য কোনো প্রশ্ন না একটাই মাত্র প্রশ্ন আমার মা মারা গেছে আপনি কেন আমারে বললেন না আমার মা আপনার ওয়াজের মধ্যে শুনছে আপনি বয়ানে বলছেন একটা সন্তান যদি তার মার জানাজা পড়ায় বাবার জানাজা পড়ায় সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এই যারা সন্তান মাদ্রাসায় পড়ে যারা নাতিরা মাদ্রাসায় পড়ে আপনাদের কপাল ভালো নসিব ভালো আপনার সন্তান আপনার জানাজা দিবে সালাম শেষ করার আগে আপনার কবরের আযাব মাফ সুবহানাল্লাহ নাই আর এখনকার মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চায় না চিন্তা করে মাদ্রাসায় পড়বো দাওয়াত খাইয়া খাইয়া 20 টিয়া 50 টিয়া 100 টিয়া শুধু হাদিয়া লইতো খরাত খুঁজে খাইতো আরে না মিয়া এই সন্তান যদিও মাদ্রাসায় পড়ার কারণে দুনিয়ার ধনী না হয় আল্লাহ তাআলা সন্তানের কারণে আপনার আখিরাতের ধনী বানাবে সুবহানাল্লাহ আর এলাকার যে ফোলাটা একবারে কথা কইতে পারে না আটতে পারে না কোন রকম দুর্বল এটার নিয়ে মাদ্রাসায় ভর্তি করে কথা কয় না আপনি মাদ্রাসায় পড়ালেখা কম মনে করছেন কোরআনুল কারীম মুখস্থ করার আপনি এত কম মনে করছেন আপনি ল্যাংরালুল আতুরাটা নিয়ে মাদ্রাসায় দেন কথা কয় না কথা কয় না আপনি মাদ্রাসায় ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আবাঙ্কে ইন্টার থেকে কামেল মাস্টার্স পর্যন্ত আপনি পড়ালেখা কম মনে করছেন স্কুলের ছাত্র যে ইংরেজি পড়ে মাদ্রাসার ছাত্র সেম ইংরেজি পড়ে স্কুলের ছাত্র যে অঙ্ক করে মাদ্রাসার ছাত্র সেম অঙ্ক করে উল্টা মাদ্রাসার ছাত্র পাশাপাশি আরবি কোরআনুল কারীম লুগাতুল আরাবিয়া এগুলা সহ অন্যান্য গ্রামাটিক্যাল আরবি বিষয়গুলা বেশি বেশি পড়ে তার মানে বোঝা যায় মাদ্রাসায় যে ছাত্রটা পড়াবেন এটা ব্রেনওয়ালা ছাত্র পড়াবেন এটা স্কুলের ছাত্র থেকে বারুদ হবে মিয়া কথা কয় না ঠিক না বে ঠিক এজন্য আগে এটারে কই পড়াবেন কথা কয় না বে কই পড়াবেন মাদ্রাসায় পড়াবেন বালাফুলাটা মাদ্রাসায় দিবেন ল্যাংরা আতুর কানা যেটা কথা কইতে পারে না যেটা মাসুরি ডারে না কথা কই না বেটা দেওয়ার দরকার আছে না নাই ওরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে ওরে দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান জান কবজের সময় তোমার হইবে রে আসান আরে জান কবজের সময় তোমার হইবে রে আসান বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান আরে একটি মেয়ে আলেমা হলে
পড়বে কোরআন মৃত্যুকালে। আরে একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। আরে দূর হবে বিয়াদবের শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে। এক মেয়ের বিয়ে হয় না, বয়স 16 বছর। কারণ কি? 3 বার প্রশ্ন করছে কোরআন পড়তে পারো? 3 ঘরের মানুষের কইছে হুজুর পারি না। তো লাস্ট 3 নাম্বার বার জামাইয়ের ঘরে তারা আইছে, কোরআন পড়তে পারলে মায়ের বিয়ে হইব। মায়ের কোরআন পড়তে দিছে, মাই একটুও পড়তে পারে না। এ মায়েরে যখন পড়তে পারে না, আমি কইছি মায়ের 3 মাসের লেগে আমার মাদ্রাসায় পড়াও। আমার মহিলা মাদ্রাসায় দিছে, 3 মাসে মায়ের কোরআন শিখিয়ে দিছি। কয় হুজুর 3 মাসের পরে নেওয়ার পরে 1 সপ্তাহের মাথায় মায়ের বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আর মায়ের মার বাপ কইছে হুজুর এর আগে যে 3টা সম্বন্ধ আসছে আমার মায়ের লাগা, এই 3টারে কিনতে পারবো যে বেটা আমার মায়ের বিয়ে করছে। তার মানে কোরআন পড়ার কারণে মায়ের সম্মান বাড়ে না কমে? তো মায়ের কোরআন কম পড়াইবেন না বেশি? বেডিয়া চুল্লি ছাড়িয়ে দিয়া জিরারে ভাড়াই দো স্কুলে, কোরআন পড়তে পারে না। আল্লাহর কসম করে বলি এ মায়ের বালা জায়গায় বিয়ে দেওয়া সম্ভব হবে না। কথা কন না ঠিক না বেঠে? আমার মুসলমানেরা ছেলেটা ডাক দিয়া বলে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কাছে জানতে চাই, আমার মা নিয়ত ছিল আমি জানাজা পড়াইলে আমার মা জান্নাতি হইব। হুজুর এখন আমার মাটা জান্নাতি না জাহান্নামী, আপনি আমার দেখান। কারে কয়? কথা কয় না, কারে কয়? গাউসে পাকেরে। ও গাউসে পাক দেখায় কেমনে? গাউসে পাক দেখাইব কেমনে? গাউসে পাকরে যে প্রশ্ন করে মারহাবা কইতেন না? আর জোরে কইতেন না মারহাবা? মাই জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, হয়ে গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল। রমজানেতে জন্ম তোমার, মারহাবা কন্যা। রমজানেতে জন্ম তোমার পহেলা সেই রজনী, রমজানেতে রাখলা রোজা কোনো কিছু খাওনি। রমজানের ওই রোজা রেখে প্রমাণ হলো লাসানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল। জন্ম তোমার জিলানেতে তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। জন্ম তোমার জিলানেতে তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন। বড় পীর আব্দুল কাদের ডাক দিয়া কই হুজুর আপনি দেখান। বলে কেমনে দেখাইতাম? বলে আপনি না গাউসে পাক, আপনি না আল্লাহ তাআলার বন্ধু, আপনি চাইলে দেখাইতে পারবেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় বাবা ঠিক আছে আমার সামনে আয়। গাউসে পাক ওনার সামনে আইনা কি যেন পইরা তার মাথাটাই ফু দিয়া ডাক দিয়া কয় বাবা যা দাঁড়ায়া যা তাহাজ্জুদের নামাজের মুসল্লায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া 2 রাকাত নামাজ শেষ করছে রুকু সেজদা দিয়া, 4 রাকাত নামাজ শেষ করছে রুকু সেজদা দিয়া, 12 রাকাত নামাজ শেষ করছে রুকু সেজদা দিয়া। হুজুর গাউসে পাক কয় এবার মুরাকাবা করো। এ শ্রীনগরের মানুষ কোন পীরের হাত ধরলা? এখনো পর্যন্ত মুরাকাবাটা শিখতে পারলা না। মুরাকাবা কেমনে করে জানোনি? মুরাকাবা করতে হইলে কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, হালাল খাবার খাওয়া লাগবে। আর 40 দিন 41 দিন নামাজ কাজা করা যাবে না। যদি এইভাবে থাকতে পারো মুরাকাবা করতে পারবা।
মোরাকাবা করবা কেমনে? আসরের নামাজ আদায় কইরা ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া মিমের আকার কইরা পাটি বাঁকা কইরা পশ্চিম দিকে মুখ দিয়ে উত্তর দিকে মাথা দিয়া চোখটা বন্ধ করবা। যে বিষয় জানতে চাইবা আল্লাহ তাআলা মোরাকাবায় তা জানাইয়া দিব। তোমার সন্তানের বিয়া হয় না কেন, তোমার ব্যবসায় বরকত হয় না কেন, তোমার অভাব যায় না কেন, যা জানতে চাইবা আমার আল্লাহ তা জানাইয়া দিব। মোরাকাবা করবা, মোরাকাবা। গৌসে পাক কয় বাবা এবার মোরাকাবা করো। ওই সন্তান মোরাকাবা করতে দাঁড়ায় গেছে, মোরাকাবা করে চোখটা বন্ধ করে যখন মোরাকাবা করে কান্না করে আর মুখের মধ্যে মুচকি হাসি। গৌসে পাকের কদম গুলাতে যায় ধইরা ডাক দিয়া কই ওগো হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কদমে ধরে আমি আবদার জানাই হুজুর গৌসে পাক আমি মোরাকাবা কইরা যেই জিনিস দেখছি গো আমার জীবনটা ধন্য হয়ে গেছে। কি দেখছো রে, কি দেখছো? হুজুর আমি দেখছি আমার মা জননী সুন্দর সুন্দর জান্নাতি খানা নিয়ে বইসা রইছে। এ আব্দুল কাদের জিলানী এটা কোনো দুনিয়ার পাওয়া না। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম মা এই জান্নাতি খাবার পাইলেন কেমনে? কয় এমনে পাই নাই রে, এমনে পাই নাই। মাগো কেমনে পাইছেন জানতে চায়। বলে একমাত্র তুমি সন্তান কামেল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতি খানা দান করে দিছে। এ শ্রীনগরের বাবারা আপনার সন্তানরে যদি কামেল বানাইতে পারেন তাহলে আপনি হবেন সন্তানের জন্য দুনিয়াতে ধনী আখেরাতে ধনী। আপনার সন্তানরে যদি আল্লাহওয়ালা বানাইতে পারেন ওই সন্তানের কারণে আপনি কবরে ধনী হবেন। কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানের মধ্যে, ফুলসেরাতের মধ্যে কোনো জায়গায় আটকাবেন না, উল্টা জান্নাতি খেদমত আপনি পাবেন। কিন্তু আপনার সন্তান নেশা করে, আপনার সন্তান জুয়া খেলে, আপনার সন্তান মদ খায়, আপনার সন্তান দোকানে রাস্তাঘাটে সিগারেট পান করে, আপনার সন্তান চুরি করে, আপনার সন্তান জিনা ব্যভিচার করে, কেন রে কেন? ও শ্রীনগরের বাবা আপনার কি মনটা চায় না আপনার সন্তানটা ভালো বানাইতে? মনে রাখবেন এই তিন কাজ যারা করে তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। পারবে না তো পারবে না, বেঈমান হইয়া মরবে। কোন তিন কাজ? কোন তিন কাজের কথা বলি? এক নাম্বার আল্লাহর নবী বলেন কোন চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। হায় রে কোন চোর? সব চোর, সব চোর। কোন চোর যখন চুরি করে তখন তার কি থাকে না? পরবর্তীবার কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। আপনি যে মানুষ ওজনে কম দেন, আপনি যে মানুষকে মিথ্যা বলে তার কেনা বেচার মধ্যে চুরি করেন, আপনি যে আপনার ভাইয়ের সম্পত্তি দখল করে বাতিদের উপর জুলুম করে আপনি জায়গা দখল করেন, এটাও চুরি। এটা কি? এটা ডাহাতি। এই চুরি যারা করে তাহলে তাদের কি থাকে না? কথা কয় না, কি থাকে না? ঈমান থাকে না। দুই নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। এ বাবা মদ যারা পান করে, ইয়াবা যারা খায়, গাঞ্জা যারা সেবন করে, এগুলা না শুধু নেশা হয় এমন কোন খাদ্য অখাদ্য কুখাদ্য যারা পান করে এদের নেশা করার সময় ঈমান থাকে না। হায়রে নেশা করার সময় যেহেতু ঈমান থাকে না, নেশা কাটার পরে সে যদি কালেমা না পড়ে তাইলে তার ঈমান ফিরা আসে না। শুধু তাই নয় রে, তাই নয়। তিন নাম্বার কোন জিনাখোর যখন জিনা করে, অবৈধ নারীদের সাথে মেলামেশা করে, তাইলে ওই পুরুষ মানুষটার তখন ঈমান থাকে না। শুধু এটা পুরুষের ব্যাপারে না, নারীদের ব্যাপারে। মহিলারা সাবধান, সতর্ক গো মা। তুমি যদি জিনা করো,
স্বামী থাকার সত্ত্বেও পরপুরুষের সাথে সম্পৃক্ত থাকো, এগুলা থেকে দূরে সরে যাও, ঈমান চলে যাবে, কালেমা পড়ার আগ পর্যন্ত ঈমান ফিরে আসবে না। শোনো গো বাবা, এমন একজন ঈমান ফিরে আননেওয়ালা মহিলার ওয়াজ করে আমি আমার ওয়াজের ইতি টানবো। হাই রে, যেই মহিলাটার কাম ছিল সে সমস্ত এলাকার মানুষের সাথে মেলামেশা করত। এমন অনেক মহিলা এলাকায় দেখবেন যে মহিলার স্বভাব হলো এলাকার পুরুষদের সাথে ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক কইরা তাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নেওয়া। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার বাংলাদেশে এমন অনেক প্রতিক্রিয়া সমাজে চলে, মা এবং মেয়ে মিলা, মেয়ে সুন্দর, এক বেটার কাছে বিয়া দিছে, 2 দিন পরে ঝগড়া ফাসাদ করে বাবার বাড়িতে চলে আসে, 5 লাখ টাকা কাবিন, একটা মামলা কইরা দিয়া ছেলের কাছ থেকে 5 লাখ টাকা লইয়া আবার আরেক বেটার কাছে বিয়া বয়। এমন জায়গা জায়গা বিয়া বই না। সমাজের মধ্যে এমন খারাপ 12 বাতারি মহিলাও আছে না নাই? বেয়াদব মাহরুম গশতাজ ফজল রব আইফে সরফন দে নসিহত গোশে কুন করনা যাতে বায়াদাতে খামোশ কুন। মাবুদ রব্বুল আলামিন দয়ার আল্লাহ মায়ের নজর করে তাকে দেখেন এই কিশোরগঞ্জের বৈরবের শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাড়ি প্রাঙ্গণে মোহাম্মদ শফিকুল ইসলামের পিতামাতার স্মরণে মৃত হাসেন আলী এবং তার সহধর্মিনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সুন্দর ইসালে সাহেবের মাহফিল সাজায়া আল্লাহ আমার সঙ্গে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও। নবীর যত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নুজাবা নুকাবা, আবদাল আখিয়া সহ সকল তরিকতের ইমাম, মাযহাবের ইমামদের দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। বিশেষ করে শফিকুলের আব্বা মরহুম মৃত হাসান আলী সাহেবের কবর, বিশেষ করে হাসান আলী সাহেবের সহধর্মিনীর কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। শফিকুলের আব্বার বংশ, আম্মার বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে শফিকুলের কলিজার টুকরা সন্তানগুলার সিনার মধ্যে কোরআনের এলেম তুমি পরিপূর্ণভাবে দান করে দাও আল্লাহ। কোরআনুল কারীমের হিফজ 7 পারা সম্পূর্ণ করেছে আল্লাহ, পুরো 30 পারা কোরআনুল কারীম হিফজ সম্পূর্ণ করার তৌফিক দান করো আল্লাহ। শফিকুলের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো। যেমন ভাবে ওলামায়ে কেরামকে মোহাব্বত করে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, দুনিয়াতে আলেমদেরকে মোহাব্বত করলে, ভালোবাসলে তাদের সঙ্গে হাসর নসর হয় আল্লাহ। শফিকুলরে ঠিক তেমন ভাবে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি কইরো। মাদ্রাসার আলেম হুজুর মানুষ বলেছেন দাড়ি রাখার জন্য দাড়িগুলা রাখছে, চেহারাটা বড় মায়াবী দেখা যায় আল্লাহ। শফিকুল যেন সারা জীবন এমন ভাবে নবীর সুন্নাত দাড়িগুলা রাইখা জীবন কাটাইতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ। মরহুম হাসান আলী সাহেব সহ ওনার পরিবার সহ এখানে ওনার আহলে আওলাদরা যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আমারে ভাইজান দোয়া চাইছে হাজি হাসান আলী সাহেবের জন্য, হাসান আলী সাহেবের জন্য আল্লাহ। ওনার অসুস্থ মানুষ, ওনাকে শেফা আজলা কামেলা নসিব করে দাও আল্লাহ। এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করো। যা কিছু বয়ান করেছে মানুষকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো আমার। শফিকুল ভাই যেন প্রতি বছর বছর মরণের আগ পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখতে পারে সে তৌফিক দান করো। পর্দা নশিনী মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।